চাষিদের জন্য বরাদ্দ সরকারি কৃষি সরঞ্জাম, আর সেই সরকারি কৃষি সরঞ্জাম কেজি দরে বিক্রি করে দেওয়া হচ্ছে। যে ঘটনা ঘটেছে কাটোয়াতে, কাটোয়ার ঘটনা, কাটোয়ার মুলটি গ্রামের ঘটনা। এটা তো আপনাকে কৃষককে দেওয়ার জন্য বলেছিল, এটা তো বিক্রি করার উদ্দেশ্যে আপনাকে বলা হয়নি। যেহেতু আপনার একটা প্রমাণ পাওয়া গেছে আপনি এই মালগুলো বিক্রি করার উদ্দেশ্য এখানে নিয়ে এসেছেন, সেই জন্য আমি এই মালগুলো আপনার কাছ থেকে এবং ওনার কাছ থেকে আমি সিজ করে নিচ্ছি। রণদেব রয়েছে আমার সঙ্গে, রণদেবের সঙ্গে কথা বলবো। রণদেব, কি ঘটনার সঙ্গে যুক্ত, কে বিক্রি করছে এই সরঞ্জাম কেজি দরে এবং পুলিশ কি ব্যবস্থা নিল? হ্যাঁ দেখো, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির যে প্রাণী ও মৎস্য দপ্তরের যে কর্মাধ্যক্ষ কুরবান মিদ্দার স্ত্রী, সে সরকারি বিলি করার যে কৃষি সরঞ্জাম সেটাই বিক্রি করে দিয়েছে কেজি দরুনে। গ্রামবাসীরা সেই কেজি দরুনে বিক্রি করা যে হকারকে আটক করে এবং আটক করে সঙ্গে সঙ্গে কৃষি কর্মাধ্যক্ষ যে প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ আটক করা হয়। পুলিশকে খবর দেওয়া হয়, কাটোয়া থানার পুলিশ প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ যে কুরবান মিদ্দার সহ ক্রেতাকেও আটক করে এবং পুলিশ থানায় নিয়ে যায়। ঘটনা তদন্ত হচ্ছে। গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয় এইভাবেই যে নিখরচায় সরকারি সরঞ্জাম দেওয়ার যে কথা ছিল সেই সরঞ্জাম কর্মাধ্যক্ষ তার নিজের বাড়িতে রেখে দিয়েছে, পরে তার স্ত্রী বিক্রি করে দিচ্ছে কেজি দরুনে। এবং এই ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়নি বলে কাটোয়া থানা সূত্রে জানা গেছে। তমশ্রী, বেশ। কৃষি দপ্তরের সরঞ্জাম তো ওইভাবে দেওয়া হয় না। কৃষি দপ্তরের সরঞ্জাম বীজ বিলি যাই হয় আমাদের মাস্টার রোল করে পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তর থেকে তার আধার কার্ড জমা দিয়ে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে দেওয়া হয়। এরকম গুরুত্বপূর্ণ কিছু জিনিস কৃষি দপ্তরের কারো বাড়িতে আছে বলে আমার জানা নেই। এই ধরনের বিষয় যদি কিছু থাকে অবশ্যই তার বিরুদ্ধে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সেটা শুনবে, জানবে, বিষয় বিশ্লেষণ করবে, দল তার বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেবে। একটা ছবি দেখাবো আপনাদের, চিড়িয়াখানায় জল। দেখুন, জলবন্দি বর্ধমানের রমনার বাগান চিড়িয়াখানা। বন্দি পশু পাখিরা শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে চিড়িয়াখানা। চিড়িয়াখানার ভিতরে জল, দেখুন সেই ছবি। জলবন্দি বর্ধমানের রমনার বাগান চিড়িয়াখানা। বন্দি পশু পাখিরা শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চিড়িয়াখানা। শরদিন্দু ঘোষ রয়েছে, কথা বলবো শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, এই যে পশু পাখিদের কি অন্যত্র রাখার কোনো ব্যবস্থা করা হয়েছে? কি কি ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে? একেবারেই দেখো তমশ্রী, এই যে একটানা অবিশ্রান্ত বৃষ্টি, এর ফলে রমনা বাগানের অনেক জায়গাতেই জল জমে গেছে এবং হরিণের যে জায়গা সেখান থেকে পাম্প করে জল বার করা হচ্ছে। এছাড়াও অন্যান্য বন্য প্রাণীদের শেল্টারে রাখা হয়েছে, তাদেরকে নিয়মিত চিকিৎসকরা এখন পরিচর্যা দেখভাল করছেন এবং তারা বিশেষজ্ঞদের পরামর্শ মেনে তাদের খাবার দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দর্শনার্থীদের জন্য এই পশু পাখিদের খোলা রাখা আপাতত বন্ধ রাখা হয়েছে। শনিবার থেকে এই চিড়িয়াখানা বন্ধ রাখা হয়েছে পর্যটকদের জন্য। পরিস্থিতি আবার স্বাভাবিক হলে, তখন আবার অনুকূল পরিস্থিতি তৈরি হলে তখন আবার চিড়িয়াখানা খোলা হবে। আপাতত যাতে এই পশু পাখিরা সুস্থ থাকে সেদিকেই বাড়তি নজর দিচ্ছে বন দপ্তর। তমশ্রী, বেশ। শরদিন্দু, কি খোলা আছে? না, আজকে বন্ধ আছে। কেন বন্ধ আছে? খুব আশা ছিল দেখার, এরও বাচ্চাটার খুব ইচ্ছা ছিল, কিন্তু আবার চালু করা হবে। হ্যাঁ, আবার চালু করা হবে, আবার আসবো। আসলে এই কয়েকটা দিনের যে অবিশ্রান্ত বৃষ্টিটা হচ্ছে এক নাগারে, সেই বৃষ্টির ফলে বিভিন্ন আমাদের যে জুয়ের যে জায়গাগুলি আছে, এনক্লোজারগুলি আছে, যার প্যাডক এরিয়া, সেখানে জল দাঁড়িয়ে গেছে এবং এটা পশু পাখিদের জন্য ভালো নয় এবং যারা ভিজিটার্স আসবেন তাদেরও অসুবিধা হবে। তার ফলে আমরা একটু সময় নিচ্ছি, যে জলটা নেমে গেলেই আমরা আবার জু চালু করব। অমাবস্যায় আয়ের আলো, তারাপীঠে রেকর্ড মদ বিক্রি। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবছর 4,44,00,000 টাকার মদ বিক্রি হয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অক্ষয় ধুবার রয়েছে, অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, প্রতি বছরই আমরা দেখি কৌশিকী অমাবস্যায় তারাপীঠে রেকর্ড মদ বিক্রি হয়। 2018 সালের দিকে যদি নজর রাখি, 2023 সালেও 5 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। আবারও 2025-এ রেকর্ড মদ বিক্রি হলো। মদ ব্যবসায়ীরা তারা কি বলছেন? 25টি দোকান রয়েছে তারাপীঠে।
দেখো তোমাদের রাখি, তন্ত্রপীঠ তারাপীঠে শক্তির আরাধনা হয় এবং মা তারাকে কারণ বাড়ি দিয়ে নিবেদন করা হয় পুজোর সময়। এবং এবছর 4,44,00,000 টাকা মদ বিক্রি হয়েছে, তেমনটাই আবগারি সূত্রে আমরা জানতে পারছি। গত বছর এই তারাপীঠের যে 25টি দোকান, সেখানে 3,85,00,000 টাকার মদ বিক্রি হয়েছিল। পাশাপাশি রামপুরহাট শহরের যে শহর লাগোয়া যে দোকানগুলি, সেখান থেকেও প্রায় 1.5 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এবং যারা মদ ব্যবসায়ী তারা যেটা জানাচ্ছেন যে এবছর আরো মদ বিক্রির যে সংখ্যাটা সেটা কিন্তু বাড়তো, শুধুমাত্র বৃষ্টির কারণে এবং পাশাপাশি যে অনলাইন ব্যাংকিং যে ইউপিআই, সেই ইউপিআই কিন্তু সাইবার প্রতারণার কারণে তারা ট্রানজাকশন বন্ধ রেখেছে, সেই কারণে মদ বিক্রি কিছুটা কম হয়েছে। তবে গত বছরের তুলনায় কিন্তু 1 লাখে কিন্তু এই সংখ্যা মদ বিক্রি হলো। এবং যেটা আমরা জানতে পারছি যে তারাপীঠের যে 25টি দোকান, সাধারণ দিনে প্রতিদিন 40 লক্ষ টাকার মদ বিক্রি হয়। তবে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে 1 লাখে কিন্তু 3,25,00,000 টাকার মদ বিক্রি হলো তারাপীঠে এই কৌশিকী অমাবস্যায়। বেশ অক্ষয়। আর এবার নজর রাখি কাকদ্বীপের দিকে। কাকদ্বীপে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি। অভিযোগ, এর জেরে দিনে দিনে ছোট হচ্ছে খাল, ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের ভোগান্তির এক শেষ। এটা একটা খাল, এই খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বুধাখালী গ্রাম পঞ্চায়েত, গা ঘেঁষে বয়ে গিয়েছে ঘিয়াবতী খাল। এই খালই আশেপাশের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার জল নিকাশির বড় ভরসা। এমন একটি খাল দখল করে বেআইনি নির্মাণ, তৈরি হয়েছে একের পর এক কংক্রিটের বাড়ি। অভিযোগ, এর জেরে একটু একটু করে ছোট হচ্ছে খাল, ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা, এলাকার জমা জল বেরোনোর পথ বন্ধ। গত কয়েকদিন ধরে নাগারে বৃষ্টি হয়েছে, বিঘার পর বিঘা চাষের জমিতে জল জমে, ফলে কৃষকদের মাথায় হাত। জমা জলে বাড়ছে মশা মাছির উপদ্রব। খালপাড়ের বাসিন্দাদের দাবি, এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও লাভ হয়নি। ক্লোজ যখন হয় একটা স্লুইস গেট, তখন ছিল 35-40 ফুটের মতো। এখন সবাই বিল্ডিং তুলে এমন করেছে যেন জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে, আর চাষবাস একটু চাষ করেছি সব ডুবে চোখা হয়ে গেছে। তাহলে আমরা 5টা-7টা মৌজার জল কিভাবে বেরোবে? খাল পর সরকারি খাল দখল হয়ে যাচ্ছে। এত জল বেরিয়ে যাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে আমাদের এই ঘিয়াবতী খাল, যেটা লক গেটের সঙ্গে যুক্ত। জলটা বেরোতেই পারছে না, কারণ খাল বহুদিন ধরে সংস্কার করা হয়নি। অনেক দিন না সংস্কার হওয়ার কারণে আশেপাশে যারা বাস করতো তারা বিল্ডিং তুলে নিচ্ছে, অনেকেই বাধা দিচ্ছে, কিন্তু সে বাধা শুনছে না, খালটাকে একেবারে সংকুচিত করে দিচ্ছে। যে জায়গায় ঘরগুলো হচ্ছে, আমাদের বিভাগীয় ডিপার্টমেন্ট, আমাদের ইরিগেশন দপ্তর নিরুত্তর, মানে কোনো রকম কোনো অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে, গায়ের জোরে কেউ ঘরদর করছে। আমরা বাধা দিলেও আমাদের মানে তোয়াক্কা হচ্ছে না, আমাদের মানছেও না। বিভাগীয় দপ্তর নিশ্চিত সেটা উদ্যোগ নিলে আমরা নিশ্চয়ই সেই সহায়তা করবো। অসাধু কিছু মানুষজন আছে, তারা বিভিন্নভাবে, প্রশাসনেরও কিছু কিছু অসাধু প্রশাসনিক লোকজন রয়েছে, মদত দিচ্ছে, দিয়ে তারা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।